হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা ট্রেড হিউজেসের লেখা। কে এই ট্রেড হিউজেস? যে ইংলিশ পোয়েট ছিলেন। 1930-এ তার জন্ম হয় এবং 1998 সালে তার মৃত্যু হয়। এই কবিতাটা খুব ইন্টারেস্টিং। টেনে যতগুলো পোয়েম আছে, এই কবিতাটা তাদের মধ্যে সব থেকে সুন্দর এবং খুব সুন্দর ইন্টারেস্টিং। তো কবিতার টাইটেলটা দেখলেই খুব সুন্দর লাগে, যে মাই ওন ট্রু ফ্যামিলি। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত যারা ফ্যামিলি, যারা আত্মীয়, যারা আমাদের নিয়ে ভাবে, তারা কে? খুব আশ্চর্য না? বলছে যে মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে দেখা যাক কবিতায় কি বলতে চাইছে। এই কবিতাটা হচ্ছে একটা পোয়েম, যেটা হচ্ছে ডেসক্রাইব ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ দ্য ইয়াং চাইল্ড। একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স কার? একটা ইয়াং চাইল্ডের ওক গাছের মধ্যে, ওক বনের মধ্যে তার এক্সপিরিয়েন্সকে দেখানো হয়েছে এই কবিতার মাধ্যমে। অ্যাকচুয়ালি এই কবিতার মাধ্যমে কবি কী করেছে? একটি প্রোটেস্ট করেছে। কীরকম প্রোটেস্ট? অ্যাকচুয়ালি উই অল নো দ্যাট আওয়ার টোটাল সিভিলাইজেশন বেসড অন ট্রি। উইথাউট ট্রি উই ক্যানট ইমাজিন fraction a few seconds also. Without tree we cannot think anything. Each and everything we come from tree, and without tree we are nothing. So we all people think that about, we know each and every words, each and every sense, but sometime we are too hard to see that. কীরকম কী দেখে? যে দোজ পিপল হু নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্যাট, দে কাট ট্রি ফর দেয়ার লিটল গ্রেইন, ফিউ গ্রেইন। জাস্ট একটু টাকা তাকে দাও, সে কী করলো? তার ওইটুকু টাকার বিনিময়ে সে গাছটাকে কেটে ফেলো। মিনস দ্য পার্সন ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইট, যে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি। উইথাউট ট্রি উই ক্যানট লিভ অলসো। সো নাও ইট ইজ we are very cruel about that, যে পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট। সো আমাদের যে কবি রয়েছে, যে ট্রেড হিউজ, যে এই কবিতার মাধ্যমে সুন্দর একটি গল্পের ছলে এই কবিতার মাধ্যমে কি করছে? জাস্ট একটা কি করছে? একটা প্রতিবাদ করছে, যে পিপল শুড নো, দিস ইজ দ্য টাইম উই শুড নো অ্যাবাউট ইট। যে এটা সম্বন্ধে আমাদের কি করা উচিত? ভাবা উচিত। কার জন্যে গো? অন্য কারোর জন্যে নয়, আমাদের জন্যেই ভাবা উচিত। উইথাউট দেম উই আর নাথিং। বাট আমি যেটা বললাম, বাট আমরা সবই জানি, জেনে শুনে কী করি? ফর লিটিল গ্রেন উই কাট ট্রি। তো এটা একটা ছোট্ট একটা প্রতিবাদী কবিতা, যেটা ট্রেড হিউজের তরফ থেকে, যেটা খুব সুন্দর একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে লেখা রয়েছে। তো চলো কবিতার ভিতরে ঢোকা যাক। কী বলছে? খুব সুন্দরভাবে পড়ছি, মনে রাখবে যে একদম খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারবে। আর ভালো করে যে দেখছো, ভালো করে বইটা সামনে নিয়ে বসো, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো কবিতার ফার্স্ট লাইন কী আছে দেখো। বলছে ওয়ান্স আই ক্রেপ ইন অ্যান ওকউড। কবি বলছে যে একদা আমি কি করলাম? হামাগুড়ি দিয়ে একটা ওক গাছের বনের মধ্যে প্রবেশ করলাম। কেন প্রবেশ করলাম? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা পুরুষ হরিণ দেখতে পেয়েছি, তার পিছু নিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর, খুঁজছিলাম। কি খুঁজছিলাম? যে একটা পুরুষ হরিণ। মিনস জাস্ট আই ওয়াচ মেল ডিয়ার অ্যান্ড আই জাস্ট ফলো ইট। আমি কী করলাম? এর পিছন পিছন ফলো করতে করতে কী করলাম? ওক গাছের বনের মধ্যে প্রবেশ করলাম। আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। মিনস ওয়েন আই এন্টার ইন্টু দ্য ফরেস্ট, সাডেনলি আই স দেয়ার ওয়াজ আ ওল্ড ম্যান ইন ফ্রন্ট অফ মি। হঠাৎ করে দেখলাম কি? একটা ওল্ড ম্যান আমার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওল্ড ম্যানটাকে দেখতে কীরকম? অল নোবলি। সে একটু কী করছে? হেলতে দুলতে কী করছে? আসছে। স্টিক হাতে তার একটা লাঠি রয়েছে, অ্যান্ড র্যাক, তার যে জামা কাপড়, যে শাড়ি রয়েছে, সেটা হচ্ছে ছেঁড়া ফাটা, নোংরা। সেই জন্য বলছে আই মিট অ্যান ওল্ড ম্যান দেয়ার অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক। সি সেড, সে বলল। কি বলল? বলল আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে কবিকে দেখে বলে, এই এদিকে আসো, এই যে তোমার সিক্রেট আমার এই ব্যাগে আছে। সেই জন্য বলছে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার যত সিক্রেট আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। ভাবো তো, তোমাকে যদি কেউ বলে এই তোর সব সিক্রেট কিন্তু আমি জানি, তাহলে তোমার কীরকম লাগবে? তো when poet entered into the forest, he just met an old woman who was nobly stick and rag
and she said that I have your secret inside my little bag. আশা করি কোনো অসুবিধা হয়নি। চলো পরের প্যারায়। Then she began to crackle. বলেই সে কি করলো, খিলখিল খিলখিল করে হাসতে লাগলো। ভাবো কতটা ভয়ঙ্কর, বনের মধ্যে একটা বৃদ্ধ মহিলা, সে তাকে বলল যে তোর সিক্রেট আছে আমার কাছে, বলে সে খিলখিল করে হাসতে লাগলো। I began to quake. আমি চমকে গেলাম, স্বাভাবিক, আমি কি করলাম, চমকে গেলাম। পরীক্ষা দিয়ে দেয় প্রথম কখন চমকেছিল, তাহলে কখন, যখন সে হাসলো। She opened up her little bag. এবং যেই মাত্র সে কি করলো, তার ওই ছোট্ট ব্যাগটাকে খুললো, I came twice awake. আমি আবার চমকে গেলাম। পরীক্ষা দিয়ে দেয় দ্বিতীয়বার কখন চমকেছিল, যখন সে তার ব্যাগটাকে খুলেছিল। ভালো করে মন দিয়ে শোনো, এইগুলোই পরীক্ষায় দেবে। সারাউন্ডিং বাই এ স্ট্যাগ ট্রাইব। এবং আমি হঠাৎ করে দেখলাম কি, আমার চারিদিকে কি রয়েছে, বিভিন্ন উপজাতিরা রয়েছে, ঠিক আছে, ট্রাইব, অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাগ। এবং তারা আমাকে কি করেছে, একটা খুঁটির সাথে আমাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে রেখেছে। দে সেড, মানে তারা কোনো প্রতিবাদ করছে। কি বলছে, বলছে দে সেড উই আর দ্য ওক ট্রিজ। তাহলে তারা কারা, সেই উপজাতি কারা, উপজাতি হচ্ছে ওক ট্রি। বলছে দে সেড উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার প্রকৃত ফ্যামিলি, তোমার প্রকৃত আত্মীয়, তোমার সম্বন্ধে যে সব থেকে বেশি ভাবে হচ্ছে আমরা হচ্ছে তারা। সেই জন্য বলছে, কি বলছে, উই আর ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার প্রকৃত বন্ধু। উই আর চপ ডাউন, জানো আমাদের কেটে ফেলা হয় কুচি কুচি করে, চপড করা মানে কাটা। উই আর টোন আপ, আমাদের উবড়ে ফেলা হয়, ছিঁড়ে দেওয়া হয়। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি তো তোমার চোখের পাতাও ফেলো না। আমাদের উবড়ে ফেলা হয়, আমাদের কেটে ফেলা হয়, তোমার তো প্রতিবাদ করা উচিত, কিন্তু তুমি তো প্রতিবাদ কিছুই করো না। তাই তাদের কি হয়েছে, একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে। এটা কি শুধু তার প্রতি হয়েছে? না গো, এটা শুধু তার প্রতি হয়নি, ইনডাইরেক্টলি ভাবে পুরো মানব সমাজকে বলা হচ্ছে। একটি গাছ সে আত্মনাদ করে কি করছে, এই মানব সমাজকে বলছে, কি বলছে, ইউ শুড প্রোটেস্ট, ইউ শুড প্রোটেস্ট ওয়েন সামওয়ান কাট আস উইথাউট এনি রিজন, ইউ শুড প্রোটেস্ট। তো এটাই বলতে চাইছে হয়তো, বলছে উই আর চপ ডাউন, উই আর টোন আপ, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা তো চোখের পাতাও ফেলো না। তাহলে কি হবে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, দেখো তুমি যদি না প্রমিস করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে কিন্তু মরতে হবে। তুমি আগে প্রমিস করো, তুমি কি করবে, আমাদের রক্ষা করবে, নাহলে এইখানেই তোমাকে আজকে মরতে হবে। তারা কি করলো, কবিকে বলল, কি প্রমিস, বলছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফিল্ড, যখন তুমি দেখবে কোনো ওক গাছকে কাটা হচ্ছে, সোয়ার, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, যখনই দেখবে কেউ কোনো ওক গাছকে কাটছে, তুমি শপথ করো তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি শপথ করেছো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এই যে ব্ল্যাক ওক বার্ক আছে, বার্ক মানে কি গো, বার্ক মানে গাছের ছাল। বলছে এই ব্ল্যাক ওক বার্ক কি করবে, তোমার গোটা গায়ে রিঙ্কেল করে দেবে, পেঁচিয়ে যাবে, ওভার ইউ, অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং এইখানেই তোমাকে পুঁতে দেওয়া হবে, এই ওক গাছের মধ্যে, ওয়্যার ইউ ওয়্যার বর্ন, বেঁচে থাকবে, তুমি মরবে না, ওয়্যার ইউ ওয়্যার বর্ন, তুমি বেঁচে থাকবে, বাট নেভার গ্রিউ, কোনোদিনও বড় হবে না। এটা কি করলো, তারা বলল, তার মানে তারা কি বলতে চাইলে, তারা বললো তুমি প্রতিবাদ করো, হোয়েন এভার সামওয়ান কাট আস ইউ শুড প্ল্যান্ট টু, ইফ ইউ ডোন্ট প্রোটেস্ট, ইফ ইউ ডোন্ট পুট, দেন উই উইল রিঙ্কেল ওভার ইউ, মিন্স ব্ল্যাক ওক বার্ক রিঙ্কেল ওভার ইউ, অ্যান্ড তোমাকে কি করবে, এইখানে পুঁতে দেবে, হোয়ার ইউ বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি কোনো সময় কি করবে না, বেড়ে উঠবে না। অবশেষে দেখো লাস্ট প্যারা,
দিস ওয়াজ মাই ড্রিম। তাহলে এটা এতক্ষণ কি ছিল? এটা এতক্ষণ একটা স্বপ্ন ছিল। বলছে দিস ওয়াজ মাই ড্রিম বেনিথ দ্য বাউজ, যেটা আমি একটা গাছের তলাতে আমি শুয়েছিলাম, সেখানে আমি কি করেছি? এই স্বপ্ন আমি দেখেছি। দ্য ড্রিম দ্যাট অল্টার মি। যখন আমি এই স্বপ্ন দেখে উঠেছি তখন যেন আমি পুরোপুরি পরিবর্তন একটা ছেলে হয়ে গেছি। পরিবর্তন আমার নেচার হয়ে গেছে, পরিবর্তন আমার মানসিকতা হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং অল্টার মানে কি? পরিবর্তন করা। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওই ওক গাছের বন থেকে কি করলাম? বেরিয়ে আসলাম। কেম আউট, বেরিয়ে আসলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, কোথায় আসলাম? আমাদের মনুষ্য সভ্যতায় বা মানুষের জগতে বা তার ভিলেজে যখন সে ফিরে আসলো, কি বলছে? মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ দ্য হিউম্যান চাইল্ড। আমার যে হাঁটাটা সেটা একটা ছোট্ট বাচ্চাদের মতন হয়ে গেল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা সেই গাছেদের মতন হয়ে গেল। মিন্স দ্য পোয়েট অ্যাট দ্যাট মোমেন্ট থট অ্যাবাউট দ্যাট, যে উই শুড টেক কেয়ার অ্যান্ড he may be understood how guilty we are. So this is the poem where we learn, we should protect our true family. Who are the true family? Our tree, আমাদের গাছ। সো আশা করি তোমরা কি করেছো, এই কবিতা বুঝতে পেরেছো। আবার বলছি, যদি এই কবিতার তোমাদের কোনো প্রশ্ন দরকার হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা সাথে সাথে তাকে হোয়াটসঅ্যাপে সেই শর্ট কোশ্চেন যেগুলো আমারই লেখা সেগুলো তোমাদের পাঠানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করো, কেন ক্লাস 10-এ যা যা সিলেবাস আছে প্রত্যেকটা রাইটিং, গ্রামার আমরা আলাদা আলাদা ক্লাস করে আমরা এই চ্যানেলে আমরা প্রোভাইড করব। তো ততক্ষণ টাটা, বাই, আবার দেখা হবে।